প্রেত কথাতে কোন কি ওয়েব সিরিজ আসবে? অ্যাকচুয়ালি যদি একটা কথা বলবো বলে হাজার ভাবো, তবে মানবো তুমি সম্রাট। এত চাপ খেয়ে আছো? নার্ভাস হয়ে স্যার। কিসের নার্ভাসনেস? মানে গুরু একটা গেল। আচ্ছা, গুরু বলছে একদম হালকা থাকো, চাপ নিও। হ্যালো এভরিওয়ান, তোমরা আশা করছি থামনেল থেকে বুঝেই গেছো কালকে গৌরবদের সাথে একটা মিট আপ ছিল। কাল ছিল সানডে, তো কাল আমরা গিয়েছিলাম। তো এতটা আশা করিনি যতটা আশা ওখানে গিয়ে আমরা বুঝতে পেরেছি। গৌরবদের এবং প্রিয়াঙ্কাদি এতটা মানে ভালো মানুষ যে তোমাদেরকে বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। গৌরবদা এবং প্রিয়াঙ্কাদির প্রতি তো ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা ছিলই, তবে কাল যাওয়ার পরে সেটা এতগুণ বেড়ে গিয়েছে সেটা তোমাদেরকে মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না। এবং মুখে কেন মানে কোনোভাবে প্রকাশ করে বোঝাতে পারবো না। খুবই কালকে ভালো লেগেছে, কালকের দিনটা খুবই সুন্দর গিয়েছে। যতক্ষণ ওখানে সময় কাটিয়েছি এতটুকু আমাদের বোরিং বা খারাপ লাগেনি, আর খুবই আনন্দের সাথে কালকের দিনটা গিয়েছে। এবং ওখানে আমরা যে টাইম স্পেন্ড করেছি, কীভাবে সময়টা গেছে আসতে ইচ্ছা করছিল না একদম। তো কী বলবো, যে এতটা ফ্যামিলির মতো মিলেমিশে কী সুন্দরভাবে কথা বলা এবং আরও কত কী যে এতটাই আমাদেরকে আনন্দ দিয়েছে যে বলে বোঝাতে পারছি না। তো তোমাদের সাথে যদি কোনোদিন গৌরবদা বা প্রিয়াঙ্কাদি দেখা হয়, তোমরা আশা করি বুঝতে পারবে কেন বলছি। কেননা আমার ফেসবুক পোস্টে তোমার ছবিগুলো দেখলে বুঝতে পারবে, এবং এরপরে যে ভিডিওতে তোমরা বিস্তারিত সবই দেখতেই পাবে। এতটাই মানে সুন্দর কালকে আমাদের দিনটা গিয়েছে যে বলে হয়ে দাঁড়ানো না। খুব সুন্দর কালকে সানডে দিনটা গিয়েছে, এবং আশা রাখছি আবার গৌরবদের সাথে পরে কোনো একবার দেখা করবার, একবার কেন যতবার সম্ভব হয় ততবারই। এবং গৌরবদা তো খুবই একজন ভালো মানুষ। আমরা শুধু এতদিন যাকে ইউটিউবের ভিডিওতে দেখেছি, তার ভয়েস শুনেছি, সেই মানুষটাকে চোখের সামনে যখন দেখেছি বিশ্বাসিত হচ্ছিল না। তারপরে অতক্ষণ সময় কাটিয়েছি যে এতটা সুন্দরভাবে মানে ব্যাপারগুলো কালকে দিনগুলো গিয়েছে, সময়গুলো গিয়েছে, যে তোমাদেরকে আবার বলছি যে আমি প্রকাশ করে বোঝাতে পারবো না। তো খুবই ভালো লেগেছে, বেশি বক করবো না, তোমরাও পুরো ভিডিওটা দেখো। এবং কালকে এতটা এক্সাইটমেন্ট ছিলাম, আমি দাড়ি সেভ না করেই চলে গিয়েছিলাম। তো এখন আমি যাবো দাড়ি সেভ করতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং পেজ কথাকে অবশ্যই ফলো করো, গৌরব তাদেরকে অবশ্যই ফলো করো। এবং তোমরাও যখন যারা ফলো করোনি, তোমরা যখন ফলো করে বুঝতে পারবে যে ভিডিও থেকে বুঝতে পারবে যে মানুষটা কতটা ভালো। এবং সামনে গেলে তো মানে আমার মধ্যে তোমরা ভাষা হারিয়ে ফেলে যে তাই কীভাবে সম্মান বা শ্রদ্ধা জানানো যায়। তো গৌরবদা এবং প্রিয়াঙ্কাদিকে আমি আবার একবার থ্যাংক ইউ জানাবো যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখো। এখানেই ভিডিওটা শুরু করছি, এবং আমি যাই সেভ করতে, তোমরা পুরো ভিডিওটা দেখো। বলতে পারি যে হচ্ছে কিছু ভূতের গল্প দাও, ঠিক আছে, দ্যাট উইল বি মাচ বেটার। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এমন একটা কমিউনিটি বিল্ড করা, যেই কমিউনিটিতে প্রত্যেকটা মানুষ আমরা সবাই কোনো না কোনো কাউকে হেল্প করতে পারবো, ঠিক আছে। ধরো কারোর প্রয়োজন, তাকে আমরা কখনো হেল্প করতে পারলাম, আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারলাম। যে হ্যাঁ, আমি একটা ইনিশিয়েটিভ যখন নিই তখন আমার সাথে কয়েক হাজার মানুষ জুড়ে যায় কোনো একটা ইনিশিয়েটিভ। যেমন কিছুদিন আগে আমি একটা কাজ করলাম, সেই কাজটা হচ্ছে মানে আমি করলাম বলা ভুল, সবই ওপরওয়ালা বসে আছেন উপরে, সেই করেছে, আমরা তো জারিয়া মাত্র আর কি। তো আমরা একটা করলাম যে একটা বাচ্চা ছেলে, তার খুব প্যাথেটিক একটা প্রবলেম হয়েছিল, এবং সেখান থেকে আমরা হচ্ছে একটা ফান্ডিং করেছি। এবং সেই ফান্ডিংটা পুরোপুরি আমরা সেই এনজিওর অ্যাকাউন্টেই করেছি। না আমাদের ট্রান্সপারেন্ট থাকতে চাই, যে না আমার কোনো লেনদেন আছে টাকা পয়সার, না আমি কোনোভাবে এখান থেকে বেনিফিটেড। আমি একজন জাস্ট ইনফ্লুয়েন্সার, যার সাথে আরও অনেক মানুষের বন্ধুত্ব আছে, এবং আমরা একটু হেল্প করতে পারি কোনো মানুষের। এবার সুবিধাটা কী হয়, যখন আমি কোনো ইনিশিয়েটিভ নিই সোশ্যাল মিডিয়াতে, তখন সোশ্যাল মিডিয়াতে হাজারো লোক আমার সঙ্গে কানেক্টেড হয়েছে। আমি অ্যাটলিস্ট একটা গ্রুপে মেসেজ করে জানিয়ে দিতে পারি যে ভাই আমার এই মানুষটার জন্য একটা হেল্প দরকার, আমিও করছি, তোমরাও যে যার মতো পারো করো। মানে নট দ্যাট যেটাকে 4 অঙ্ক হতে হবে, 5 অঙ্ক হতে হবে, জাস্ট তোমাদের মতো। তোমার যদি মনে হয় যে তুমি আজকের প্রত্যেকের ফিনান্সিয়াল কিছু চাপও থাকে, কিন্তু হতে পারলো যে তুমি 100 টাকা হয়তো চায়ের দোকানে যেটা খরচা করো সেটা হয়তো তুমি কারোর জীবন বাঁচানোর জন্য দিবে। তাতে কি হলো, আমি 1000 জনের আরও বেনিফিট তো পেলামই ওখান থেকে। যাদেরকে আমি বললাম তারা টাকাটা ডোনেট করে দিল কোনো একজন অসুস্থ কাউকে, কিন্তু আমাদের নিজেদের একটা টিম থেকেও আমরা ডোনেট করতে পারি আলাদা করে, সেই একটা ব্যাপার থাকে। এটা একটা খুব প্রাইম উদ্দেশ্য, এটা মনে হয় যে কোনো ইনফ্লুয়েন্সারেরই থাকা উচিত, এবং যে কোনো ইনফ্লুয়েন্সারেরই থাকে যে আমরা কাউকে হেল্প করবো। কারণ একটা বড় কমিউনিটির তো নিশ্চয়ই কিছু কাজ আছে, সেই কাজটা তো কাউকে হেল্প করতে পারে। বাট দিস ইজ নট এন এনজিও, এটা কোনো এনজিও নয়। আমরা জাস্ট মানে এখানে ফানি করবো, আড্ডাই মারবো, গল্পই করবো, কিন্তু কিন্তু এগুলো একটা পার্ট। আমি যখন মোটিভেশনাল ভিডিওস শ্যুট করেছি, সেই সময় আমি প্রচুর মানুষের মধ্যে প্রচুর প্রবলেমস পেয়েছি, যে এই একটা প্রবলেমে ভুগছে। হয়তো সেই প্রবলেমটা কিন্তু বড় কিছু নয়, আহামরি কোনো প্রবলেম না, খুব
ছোটোখাটো প্রবলেম, কিন্তু সেই ছোটোখাটো প্রবলেমটা সে ভুগছে, কারণ তার হয়তো কাউকে বলার নেই, তাকে হয়তো কেউ শোনার নেই, সে হয়তো খুব একা পড়ে গেছে জীবনের একটা পার্টিকুলার সিচুয়েশনে, সে ভাবছে আমি মরে যাব আর আমার কিছু করার নেই। সেই মানুষটা তখন কার সাথে কথা বলবে? সে অ্যাটলিস্ট আমাদের গ্রুপটা এসে বলতে পারবে যে ভাই আমার না আজকে অবস্থা খুব খারাপ, মনের অবস্থা ভালো নেই। এতগুলো লোক, কেউ তো তার সাথে কথা বলবে বা হয়তো সবাই কথা বলবে। তো আমরা এইভাবে নিজেরা একে অপরকে মেন্টালি হেল্প করতে পারি। আমরা কোনো আউটিং করতে পারি, আমরা কোনো ঘুরতে যেতে পারি, আমরা কোনো একসাথে ট্যুর প্ল্যান করতে পারি, অনেক কিছু করতে পারি, মানে অনেক কিছু। দেয়ার আর লটস অফ পসিবিলিটিস। নাও ইটস টাইম। প্রিয়াঙ্কা হচ্ছে মানে সব থেকে বড় কারিগর আর কি পুরো প্রোগ্রামটা, যে নাও ইটস টাইম। আমি প্রিয়াঙ্কাকে একদিন বললাম আমার না ভালো লাগছে না, বহুদিন মানুষজনের সাথে দেখা হয় না, সাবস্ক্রাইবার যারা আছে তাদের সাথে, কারণ সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে কথা বলার আমার সময় অসম্ভব, সেটা অসম্ভব কথা বলা। মানে এখন আমি যখন তোমার সাথে কথা বলছি এখানে, একটু আগে দুপুর 1টার সময় আজকে সানডে সাসপেন্সে ডোরিয়ান গ্রে এলো, সেখানে আমার কাজ চলছে অলরেডি। মানে আমি যখন কথা বলছি তখন আমি লাইভ চলছি অন্য কোনো জায়গায়। তো এরকম আমি হয়তো বহু কথা বলার সময় আমার কোনো প্রোগ্রাম লাইভ হচ্ছে, বা আমি হয়তো কোনো স্টুডিওতে আছি। সো আমার পক্ষে মানে আমার আর প্রিয়াঙ্কার চ্যাট লিস্টই দেখবে ফাঁকা, আমাদের কথাই হয় না সোশ্যাল মিডিয়াতে কোনো চ্যাটে, মানে এরকম ব্যাপার, আমাদের শুধু সামনাসামনি কথা। তো গল্পটা হচ্ছে এখানেই যে যেহেতু কথা বলার কোনো সময় হয় না, অনেকে রিপ্লাই করতে পারি না, মেসেজে রিপ্লাই করতে পারি না, হয়তো অনেক সময় রিয়াকশান দিয়ে কোনো ছেড়ে দিই। আমার ইচ্ছে করে, আমার করে না তা কিন্তু নয়, আমার ইচ্ছে করে। হ্যাঁ মানে ও পুরোটা কারিগর আর কি, এই পুরো ব্যাপারটা, ঠিক আছে? আমি জাস্ট বলেছি, ও এক্সিকিউশন পুরো করে দিয়েছে। এবারে কিভাবে ব্যাপারটাকে সাজানো যায় সেই সাজানোটার দায়িত্বটাই আমি ছিলাম, বাকিটা সব। তারপর তন্ময় যেমন প্রত্যেকটা মুহূর্তে চলে আসে, জাস্ট ফোন করতে হয়, ভাই চলে আয়, ও চলে আসে। তো মানে আই অ্যাম সারাউন্ডেড উইথ মেনি পিপল যারা কিনা সত্যিকারের অর্থে ভালোবেসে কাজ করে। কৃত্য হোক, প্রফেশনাল ফিল্ডে তোমার যদি সম্পর্ক লোকের সাথে ভালো না থাকে তাহলেও তোমার কাজ ঢুকবে না। এই যে অনেকে আছে না প্রফেশনাল ফিল্ডেও করে যে ও তো খারাপ, ও তো বাজে, আমি ভালো একমাত্র। দিস ইজ নট আ রাইট ওয়ে টু ট্রিট ইউর অ্যাসোসিয়েটস। রেদার ওদের সাথে বন্ধুত্ব করা, তাহলে তুমি এমন 10টা এমন কাজ পাবে যে কাজগুলো হয়তো তুমি পেতে না। আমার নাম ওখানে আমাকেই বলো, চাপ নেই, ভালো করে বসে বাগনান থেকে। তোমার নাম সম্রাট। এত চাপ খেয়ে আছো? নার্ভাস হয়ে যাচ্ছে। কিসের নার্ভাসনেস? মানে গুরু একটা আচ্ছা, তো গুরু বলছে একদম হালকা থাকো, চাপ নিও না। মানে নার্ভাস হয়ে যাচ্ছে। আচ্ছা, কবে থেকে দেখছো আমাকে? 18 সাল, 2.5 বছর। তুমি মোটিভেশনাল ভিডিও দেখতে? দেখতাম খুব একটা দেখতাম, তবে যেটা দাদাগিরি দিয়েছে তো খুব একটা। আচ্ছা, ভূতের গল্প শুনতে ভালো লাগে? কি করো তুমি? আমার সাইবার ক্যাফে স্টুডিও। সাইবার ক্যাফে স্টুডিও? বাহ, ইয়েতে বললে না, বাগনান। আচ্ছা, তা হঠাৎ করে তুমি আমাকে গুরু কেন মানলে? আমার মোটিভেশনাল আছে, অনেক আমি চেঞ্জ হয়েছি। তাই? লাইফে প্রবলেম চলছিল, এখন মোটামুটি ঠিকঠাক? মানে একটা কলেজে দিয়েছিলাম, আমি যাওয়ার সময় দেখেই যাবো তোমার পার্সোনালি, তো খুবই একটা চাপের মধ্যে ছিল। সেখানে তোমার একটা কথা ছিল যে আত্মহত্যা কোনো ওখানে লড়াই করতে হবে। সেখান থেকে আমি যে মানে পরিবার থেকে কোনো চাপ ছিল না, পরিবার থেকে খুবই সাপোর্ট করেছে। আমার যে অন্য কেউ সেই সাপোর্টটা পেতে অনেক গ্রো করতো, কিন্তু আমার কিছু ব্যানারগুলো নিয়ে সেগুলো হারিয়ে ফেলেছিল। কিন্তু এখনও পরিবারের সাপোর্ট আছে, সাকসেস হতে পারে তোমার মোটিভেশন। এটাও আমার কাছে একটা মোটিভেশন, নতুনভাবে মোটিভেশনাল ভিডিওটা শুরু করার। তখন যেটা বলছিলাম যে যেহেতু মহাভারতে কৃষ্ণটা করছি, আমি তাই জন্য ভাবছি এবার একটা নতুন সেগমেন্ট করে দিচ্ছি। মানে এটা আপলোড হবে এই সপ্তাহে, শ্যুট আছে আমার, যে মানে আমাদের রিয়েল লাইফের প্রবলেমগুলোর সাথে কৃষ্ণের কিছু কথা, এবং সেই কথাগুলোকে মিক্স করে আমরা যদি কিছু এমন তৈরি করতে পারি যেখানে মানুষ তার রিয়েল লাইফের প্রবলেমসের সলিউশন পায়। আলাবাটি দারুণ লাগলো, শুনি এবার। পড়ো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি পড়ে শুনেছি। আমাদের ভালোবাসার গৌরবদা, কণ্ঠে আছে তার যে জাদু, কথা বলার যা ধরন, তাতেই সবাই সম্মোহিত, হালকা শ্যামলা গরম। গান যে ছিল রক্তে তোমার, ইউটিউবেও খ্যাতি,
পাটুলি থেকে গোটা বাংলা চিনেছে তোমাকে জাতি। পরিণত এক মানুষ তুমি, মিশুকে স্বভাব রীতি, তোমায় ঘিরে সবসময়ই থাকে সবার প্রীতি। ফেসবুকের এক ভাইরাল লেখা থেকে আজকের এই অন্তবিহীন পথ, মোটিভেশন গান সাথে হাড়হিম করা গল্প, দেখো চারদিকে উঠছে তোমার বিজয় রথ। ছেঁকা খাওয়া প্রেমিক থেকে বেকার যুবক, তোমার কথায় পেয়েছে শক্তি, তাই তো বরাবর এই যুব সমাজ দেখো তোমাকে আজও করে ভক্তি। গান বা গীতি সবটা থাকে তোমার নিজের কথাও শুনে, সমান তালে ব্যান্ডেও গাও, রেস থাকুক বাঙালির হৃদয় জুড়ে। প্রতিভা তোমার প্রসারিত হোক, ছড়িয়ে পড়ুক তার সৌরভ, বাঙালি পেয়েছে আজ এক আশা, যার একটাই নাম গৌরব। ভবিষ্যতেও আমাদের প্রতীক্ষায় থাকা তোমার থেকে নতুন কিছু পাওয়ার জন্য আজ এসেছি তোমার কাছাকাছি সাক্ষাতে, আমরা সবাই আজ ধন্য। যদি একদিনের জন্যেও আমায় ভালোবাসো, যদি একদিনের জন্যেও আমায় স্পর্শ করো, যদি একদিনের জন্যেও আমার গায়ের গন্ধ তোমাকে উন্মাদ করে তোলে, তবে ভালোবাসো। যদি একটা রাস্তা পার হতে আমার হাত ধরো, যদি একটা হাসি জন্যে আমায় দায়ী করো, যদি একটা কথা বলবো বলে হাজার ভাবো, তবে মানবো তুমি সত্যি আমায় ভালোবাসো। তুমি চলতে গিয়ে যখন হঠাৎ বাধা পাবে, মনে রেখো আমার সব কথা সমাধান পাবে। প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত তোমার হবে, যদি ভাসো সময় স্রোতে অবচেতন মনে, যদি একদিনের জন্যেও আমায় ভালোবাসো, যদি একদিনের জন্যেও আমায় স্পর্শ করো। বিবাদ ভুলে স্বামীর ঘর করতে চান আদালতের সামনে, জানালেন স্ত্রী। হ্যাঁ, চিরকুট পড়েছে একটা। আচ্ছা তুমি এটা খোলো আগে, তারপরে ওটা খোলো। ও আজকে এই পিকচার দুটো পেলে অসাধারণ। হ্যাঁ, আজকে একটা তুই দিয়েছিস, ওই ছবি মানে এই সময়েরই পিকচার, এই সময়েরই, বাট দারুণ ভাই। দেখি লেটারটা পড়িয়ে। হাতের লেখা নিয়ে খুব চিন্তায় আছে। লিখছে, হাই গৌরব দা, আমি নেহা পাল দক্ষিণেশ্বর থেকে বলছি। কেমন আছো তুমি? প্রিয়াঙ্কা দি কেমন আছে? আশা করি দুজনেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমার খুব বড় এক গুপ্ত ভক্ত। গুপ্ত বললাম কারণ তোমার কোনো ভিডিওতেই প্রথম কমেন্ট করতে পারি না, কিন্তু তোমার প্রতিটা মোটিভেশনাল ভিডিও এবং প্রেত কথার ঘটনা সব আমার শোনা, ঠিক স্লিপিং পিলের মতো। তোমার সাথে দেখা করার ইচ্ছে আমার প্রবল, কিন্তু কিছু ইস্যুজের জন্য যেতে পারলাম না। পরের বার নিশ্চয়ই যাব। তোমার জন্য আমি একটা ছোট্ট গিফট নিজে হাতে তৈরি করে পাঠালাম। কেমন লাগলো জানিও। আইডিয়াটা যদিও আমার ওর ছিল, তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার জন্য একটা লাইন বলো আর একটা অটোগ্রাফ দিও। খুব ভালো থেকো তোমরা দুজন একসঙ্গে। অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। বাই বাই। প্রেত কথা অনেক দূরে গিয়ে যাও। ওয়াও, ওকে। কারণ তোমার ভিডিওতে তুমি একটা ভিডিও করে নাও, নেহাকে। হাই নেহা, আমি তো জেনে খুব অবাক হলাম যে এরকম প্রেত কথার কমেন্ট সেকশন থেকে প্রেম হয়েছে। তো আমি ভাবলাম যে তুমি আসলে ভালো হতো। আমি তাই বললাম যে তাহলে তো দুজনকে একসাথে আসতে হতো। তো বললো যে না, আজকে কিছু কারণে আসতে পারিনি। তো নেক্সট টাইম তোমরা দুজনে একসাথে এসো। আমি তোমাদের দুজনকে নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো, যেখানে বলবো যে দেখো আমি ম্যাট্রিমনি কাজে মডার্ন
তো যাই হোক, খুব ভালো লাগলো। তোমরা জীবন খুব ভালো করে কাটাও একসঙ্গে, এবং অবশ্যই দুজনে একবার এসে দেখা করো আমার সঙ্গে। আমার খুব ভালো লাগবে তোমাদেরকে একসাথে দেখলে, এবং তোমার জন্য একটা অটোগ্রাফ ডেফিনেটলি আমি দিয়ে দেবো। কিন্তু অটোগ্রাফের থেকেও বেশি ইম্পর্টেন্ট, চলে এসো ফটোগ্রাফ নিয়ে যাও, সেটা সিটি হয়ে থেকে যাবে। একদম একদমটা কি বলবো? মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজ, তো হয়ে যাক আর কি। এত ভাবার কি আছে? তুই দানপুরা চালাবি? চালা, আমি তো বি ফ্ল্যাটই আছি। बड़े अच्छे लगते हैं, উঁচু হচ্ছে তোর জন্য? না না ঠিক আছে। চল। बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम बड़े अच्छे लगते हैं ये नदियाँ सबको छोड़ के कैसे कल सुबह जाओगी मेरे साथ, याद बहुत হাইট শর্টদের পছন্দ করি না। অনেক ওর মতো লম্বা না না তোমার চোখটা ভালো লাগে, গলাটা ভালো লাগে। কিন্তু ফ্যান হচ্ছে প্রিয়াঙ্কা, তাই জন্য গিফট এনেছি ওর জন্য। আচ্ছা, মানে ডান্স ভালো লাগে? আমি হ্যাঁ ডান্স করি, আমার ডান্স। তো হ্যালো এভরিওয়ান, আজ তোমরা দেখতে পাচ্ছ আমি আছি গৌরবদার পাশে, যেটা বাংলার ভয়েসের রাজা বলা যেতে পারে, এবং তোমরা অনেকেই চেনো। তো আমার আশপাশে, আমার বাড়ির পাশে অনেকে তোমার ফ্যান আসো, তো তোমরা দেখতে পাচ্ছ গৌরবদার সামনে আছি। অ্যান্ড ভবিষ্যতে একটা জিনিস সবাই জানতে চাইছে, প্রেত কথাতে কোনো কি ওয়েব সিরিজ আসবে? অ্যাকচুয়ালি মানে আমি অলরেডি রেকর্ডিং এর কাজও শুরু করেছি প্রেত কথায় ওয়েব সিরিজের একটা, এবং সেই যে রেকর্ডিং এর কাজটা শুরু করেছি, মানে প্রিয়াঙ্কা জানে সবে, আমি ফার্স্ট এটাকে রেকর্ড করেছি। এখনো কারা অভিনয় করবে সেখানে, সেগুলো ঠিক করার আছে। এটা অডিও ওয়েব সিরিজ প্রথমে। ভিডিও ওয়েব সিরিজের দিকে আমরা যাবো হয়তো এই বছর না, গেলে পরের বছর আমরা কোনো ছোটখাটো ট্রাই নিতে পারি। মানে ওয়েব সিরিজগুলো এন্টারটেইনমেন্টের উপর আসবে না প্রেত কথার, মানে হররের উপরই আসবে, যেহেতু নাম প্রেত কথা তাই হররের উপরই থাকবে। কিন্তু এছাড়া আমার মনে হয় যে অন্যান্য এন্টারটেইনিং জিনিসপত্র যদি শুনতে হয়, তাহলে নটার গল্প বলে আমার একটা চ্যানেল রয়েছে, সেখানে আমি এখন বেশ বাংলা ক্লাসিক গল্পের উপর কাজ করছি। খুব বেশি প্রমোট করিনি ওটাকে। আর একটা কি মির্চি না কি একটা আসছে না? মির্চিতে তো সানডে সাসপেন্স চলছে, মহাভারত চলছে, সেখানে আমি কৃষ্ণ হিসেবে পার্ট করছি। অতএব গৌরবদার বিষয়ে তো নতুন করে বলার কিছুই নেই, একদম ভালোবাসার মানুষ। আজকে এসে খুবই ভালো লাগলো, তুইও এলি, খুব ভালো লাগলো। মাইন্ডটা খুব ফ্রেশ হলো, একদম একটু মাথার মধ্যে মানে ফ্রেশের মধ্যে ছিলাম, কাজটা প্রেশার, তো আমি সানডেটা একটু হালকার মধ্যে ভাবতে চাই, তো আজকে এসে একদমই হালকা হয়ে গেল। আবার চলে আসিস, আমি তো বলি যখন ইচ্ছা চলে আসিস, ফ্রি মাইন্ডে টাইট করে যাবো, কোনো ব্যাপার না। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর 228 নম্বর লাস্ট যে ঘটনাটা ছিল 4টে দিনের, ওটা আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ, ওটা আমি পাঠিয়েছিলাম, এবং আরো 228 নম্বর এপিসোডের লাস্ট ঘটনা। আজকে কি আরেকবার শুনতে হবে তো? ওটা আমি পাঠিয়েছিলাম, এবং আরো অনেক ঘটনা কালেক্ট করা আছে, পাঠাবো। পাঠা তাহলে তাড়াতাড়ি করে, আর অপেক্ষা করছিস? অবশ্যই পাঠাবো, কারণ আমি সব কম্পিউটারে আমি সব লোড করে রেখেছি নোটবুকে, সব পাঠানো হয় না সময় তো এখানে ভিডিও শেষ খুব করছি। ভালো লাগলো ও আজকে এলো, তুই যে এলি এখানে এবং এসে এতটা সময় এখানে থাকলি, আনন্দ করলি, এটা খুব ভালো লাগলো আমার। শুধু এখানে আসাই নাই, যতক্ষণ ছিলাম প্রায় 3.5-4 ঘন্টা ছিলাম, সবাইকে পরিবারের মধ্যে মনে হয়েছে। একদম, আমরা সবসময় এরকম ভাইব্রেশনেই থাকতে পছন্দ করি, যাতে সবাই একটা ক্লোজ ফিল হয়। ওকে, অল দি ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখার জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।